একটা প্রফেশনাল ওয়েবসাইটে তিন ধরনের ইউজার থাকে: ভিজিটর, মেম্বার এবং অ্যাডমিনিস্ট্রেটর। যারা প্রথমে ওয়েবসাইটটিতে প্রবেশ করে তাদেরকে বলা হয় ভিজিটর। যখন একজন ভিজিটর এই ওয়েবসাইট থেকে কোনো একটা পণ্য কিনতে চাবে তখন তাকে অবশ্যই মেম্বার হতে হবে, সেজন্য একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে। এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা একজন ভিজিটরকে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার্ড মেম্বার হিসেবে সেট আপ করব। তার জন্য আমরা রেজিস্ট্রেশন নামের যে পেজটা, সেই পেজের মধ্যে একটা ফর্ম তৈরি করব যেখানে তিনটা ইনপুট বক্স থাকবে। প্রথমটা হবে ইউজার নেম, তারপর পাসওয়ার্ড এবং শেষেরটা হচ্ছে ইউজারের ফুল নেম। তারপর আমরা রেজিস্টার বাটনে প্রেস করার সাথে সাথে ডাটাগুলো ডাটাবেজে আপডেট হয়ে যাবে এবং তাকে একটা আইডি দেবো আমরা, ইউজার আইডি। সেটা করার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন পেজটাতে একটা ফর্ম তৈরি করতে হবে। আমি ফর্মটা তৈরি করে নিচ্ছি। আমি ফর্মটা তৈরি করে নিয়েছি। এক্ষেত্রে আমি ফর্মের অ্যাকশন দিয়েছি registration.php, অর্থাৎ সেম পেজটাকেই আমি অ্যাকশন ধরেছি। অর্থাৎ রেজিস্টার যখন করা হবে, ফর্মের সাবমিট বাটনে যখন প্রেস করা হবে তখন সে এই পেজেই আবার রিটার্ন করবে। আমি দেখাচ্ছি কি হবে। এটা গেট মেথড হিসেবে যাবে। এখানে আমি তিনটা টেক্সট বক্স ইউজ করেছি। এগুলোর জন্য আমি তিনটা ইনপুট ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে ইউজার নেমের জন্য, তার নাম দিয়েছি আমি ফর্ম ইউজার নেম। পাসওয়ার্ডের জন্য নাম দিয়েছি ফর্ম পাসওয়ার্ড। ফুল নেমের জন্য নাম দিয়েছি ফর্ম ফুল নেম। তারপরে একটা সাবমিটের জন্য আমি একটা ইনপুট রেখেছি, যেটার ভ্যালুটা রেখেছি রেজিস্টার মি। এই নামে বাটনটা দেখাবে। তারপর আরেকটা ইনপুট আমি দিয়েছি যেটাকে বলা হচ্ছে হিডেন। এই ব্যাপারটা হচ্ছে এই হিডেন টাইপের কোনো ইনপুট তৈরি করলে তখন নেমের মধ্যে আমি যে ভ্যালুটা লিখব সেই নামে একটা ভেরিয়েবল তৈরি হবে এবং তার ভ্যালু হিসেবে যা লিখব তখন ওই ভেরিয়েবলের ভ্যালুটা আমার ইউআরএলের মধ্যে পাস হবে। এই ব্যাপারটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা চেক করতে চাই যে আমরা ফর্মটা যখন সাবমিট করব এই ফর্মটাই আসছে কিনা সেটা চেক করার জন্যই আমি এই পদ্ধতিটা করেছি। এখানে একটা হিডেন ইনপুট রেখেছি। আমি দেখাচ্ছি যে এই হিডেন ইনপুটটা কিভাবে পরবর্তীতে কাজে দেবে। তো তার আগে আমরা দেখে নেই যে এই ফর্মটা তৈরি করার পর আমাদের পেজের আউটপুটটা কি হলো। আমরা যখন রেজিস্টার পেজটাতে আসব তখন এইরকম তিনটা ইনপুট বক্স আমি দেখতে পাবো এবং সাথে রেজিস্টার মি নামে বাটন, সাবমিট বাটন। এটাতে যখন প্রেস করা হবে তখন এই রেজিস্টার পেজে চলে আসবে। আমি এখন এটা রেজিস্টার মিতে প্রেস করছি। তাহলে খেয়াল করলে দেখা যাবে যে আমার এই একই পেজে আবার আসছে এবং এই পেজের উপরে ইউআরএলে ভেরিয়েবলগুলো চলে এসেছে। যেমন রেজিস্টার ফর্ম ইকুয়াল টু ট্রু, আমি যে ট্রু ভ্যালুটা রেখেছিলাম সেজন্য। ফর্ম ইউজার নেম আমি যে নামটা দিয়েছি, পাসওয়ার্ডের জন্য যে পাসওয়ার্ড দিয়েছি, ফুল নেমের জন্য যে ফুল নেমটা দিয়েছি সেগুলো ইউআরএলের মধ্যে একই পেজেই আবার চলে এসেছে। এখন আমার যে কাজটা করতে হবে এই ভেরিয়েবলগুলো ডাটাবেজের মধ্যে আপডেট করতে হবে। তার জন্য আমরা এই পেজেই অন্য একটা পদ্ধতি করব যে শুরুতেই চেক করে নেব যে আমার ফর্মটা সাবমিট করা হয়েছে কিনা। যদি ফর্মটা সাবমিট করা হয় তাহলে আমরা রেজিস্টারের জন্য যে ফর্মটা আমাদের ছিল সেটা আর দেখাবো না। আমি একটু কোডটা লিখে নিই। আমি কোডটা একটু কাস্টমাইজ করেছি, যেখানে আমি প্রথমেই চেক করে নিচ্ছি যে রেজিস্টার ফর্ম ইকুয়াল টু ট্রু আছে কিনা। অর্থাৎ আমার যখন এই হিডেন ভেরিয়েবলটা আসবে ট্রু হিসেবে তখন আমরা বুঝবো যে ফর্মটা সাবমিট করা হয়েছে। যদি আসে তাহলে এই অংশের মধ্যে আমরা এই এসকিউএল এর কোয়েরি করে ডাটাবেজের মধ্যে ডাটাটা ইনসার্ট করব এবং পরবর্তী অংশটা হবে আমার প্রথমবার যখন রেজিস্টার ফর্মে ক্লিক করা হবে তখন এই অংশটা আসবে। তখন কিন্তু রেজিস্টার ফর্ম নামে কোনো ভেরিয়েবল থাকবে না। রেজিস্টার ফর্ম তৈরি হবে যখনই ফর্মটা সাবমিট করা হবে। দ্বিতীয়বার যখন সাবমিট করা হবে তখন যখন এই পেজে আবার রিটার্ন করবে তখন সে
রেজিস্টার ফর্ম ইকুয়াল টু ট্রু পাবে এবং এই ইফের মধ্যে ঢুকে যাবে এবং ডাটা ইনপুট হবে। তো একটা ব্যাপার, এখানে আমরা এই কোডটা লিখেছি পিএইচপিতে, ফলে আমাকে এটাকে পিএইচপি ট্যাগের মধ্যে ঢোকাতে হবে। তো আমাদের এই কোডটাকে আমি পিএইচপি ট্যাগের মধ্যে ঢুকে দিলাম এবং পিএইচপির পর এইচটিএমএল, তারপর আবার পিএইচপি, এরকম করে আমি কোডটা সাজিয়ে নিয়েছি। এখন আমরা যদি সেভ করে রিফ্রেশ করে দেখি কি হয়, তাহলে দেখতে পাবো আমার এই রেজিস্টার ফর্মেই এসেছে, কিন্তু এখানে কোনো ইনপুট বক্স আর নেই। তো এখন আমরা ডাটাবেজে ডাটাটা ইনসার্ট করব। যদি ইনসার্টেশন সাকসেসফুল হয় তাহলে আমরা ইউজারকে একটা সাকসেসফুল মেসেজ দিব, ওয়েলকাম জানাবো। সেই কোডটা আমি একটু লিখে নিই। এই হচ্ছে আমার ইনসার্টের কোড। এখানে আমি প্রথমে ডাটাবেজের সাথে কানেক্ট করেছি, তারপর ইনসার্টের জন্য এসকিউএল কমান্ডটা লিখেছি, ইনসার্ট ইনটু ইউজার ভ্যালুজ, যেখানে আমি ভ্যালু হিসেবে ফর্ম থেকে যে ইউজার নেম পেলাম, যে পাসওয়ার্ড পেলাম এবং যে ফুল নেমটা পেলাম সেটা পাস করে দিলাম। এবং অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন, দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমি ফর্ম এই ভেরিয়েবলটাকে ক্লোজ করেছি। এসকিউএলে দিতে হয় স্ট্রিং থাকলে। তারপর আমরা মাইএসকিউএল কোয়েরির ভিতরে এসকিউএলটা এবং লিঙ্কটা পাঠিয়ে দিলাম। রেজাল্টের মধ্যে তার আইডিটা আসবে, অবজেক্টটা আসবে যদি ভ্যালিড হয়। যদি ইউজার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয় তাহলে সে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে, আর যদি কোনো ভ্যালু রিটার্ন না করে, অর্থাৎ সেটা যদি নাল হয়, তাহলে আমরা বুঝবো যে রেজিস্ট্রেশনটা ফেল এবং তাকে বলবো যে আবার ট্রাই করার জন্য। আর যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ইউজারকে তার ফুল নেম দিয়ে ওয়েলকাম জানাবো। তো আমি এটা রান করে দেখাই যে কিভাবে কাজ করছে। রেজিস্টার মি দেওয়ার সাথে সাথে আমাকে দেখালো ওয়েলকাম, এর মানে আমার এটা ডাটাবেজের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। তো আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে দেখি যেটা ইনসার্ট হয়েছে কিনা। তারপর আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে, ইউজার টেবিলের ব্রাউজে ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পাবো এই যে আমি যেই ইউজারটা তৈরি করেছি সেটা ডাটাবেজে আপডেট হয়েছে। এভাবে আমরা একজন ইউজারকে ওয়েবসাইটে রেজিস্টার করে নিব।